Bismillahirrahmanirrahim. Hello my lovely viewers, welcome back to my channel MNJ Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো আমার খুবই প্রিয় একটা খাবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যারা আমার নতুন সম্মানিত দর্শক এই মুহূর্তে প্রথম দেখছেন, ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর সাপোর্ট করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিনের রেসিপি পেতে হলে পাশে থাকা বেল বাটনে প্রেস করতে হবে। অপশন থেকে অল বাটনে প্রেস করলেই আমার প্রতিদিনের রেসিপির নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এবং সবার আগে দেখে নিতে পারবেন। প্রথমে আমি একটা চায়ের কাপে নর্মাল ফিল্টার ওয়াটার নিয়ে নিলাম। এখানে আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে যেন দলা পেকে না থাকে। আর এখানে আমি নিয়েছি ফ্রোজেন মাশরুম। আপনাদের হাতের কাছে ফ্রেশ মাশরুমটা থাকলে সেটাও ইউজ করতে পারেন। আর নিয়েছি মাঝারি সাইজের চিংড়ি মাছ। আর লাগবে 2টা ডিম। ডিমগুলোকে আমি একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফ্রোজেন এই মাশরুমটা আমি এনেছি একটা সুপার শপ থেকে। এটা ক্যানের মধ্যেই পাওয়া যায়। 140 থেকে 50 টাকার মধ্যেই হয়ে যাবে। চলে আসলাম সরাসরি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ বাটার। দেন আমি এখানে প্রায় 3-4 চামচ রসুন কুচি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি। এখন এইগুলো একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা মাশরুমগুলো। এই পর্যায়ে চুলার আঁচটাকে বাড়িয়ে নেড়েচেড়ে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো আপনারা চাইলে বড় সাইজ বা একটু ছোট সাইজটাও নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। চিংড়ি মাছটা দিলে এই স্যুপটাতে অনেক টেস্ট বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ইউজ করেছি 1/2 চা চামচ। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তবে এই সময়টা বেশিক্ষণ না, যেহেতু চিংড়ি মাছটা খুব বেশি রান্না করলে এটা রাবারের মতো হয়ে যায় বা খুব বেশি একটা রান্না করার নিয়ম নেই। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিয়ে এই স্যুপটা রান্না শুরু করতে হবে। এই পর্যায়ে আমি আরও 1 মাগ পানি ইউজ করছি। এই স্যুপটা কিন্তু একটু পাতলা টাইপের হবে। আমি আরও কিছু উপকরণ এখানে মেশাবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 ফালি লেবু। এটা চিপে জুসটা দিয়ে দেন আমি স্কিনটাও ছেড়ে দেব। এতে করে কিন্তু এই স্যুপটার মধ্যে লেমন গ্রাস অথবা লেমনের একটা খুবই চমৎকার ফ্লেভার থাকবে। বিকজ লেমন পিল এই যে স্কিনটা চামড়াটা লেবুর, এটা থেকে কিন্তু খুবই ফ্রেশ এবং খুব চমৎকার একটা ফ্লেভার অ্যাড হয়। এই পর্যায়ে কিন্তু আমি যে প্রথমে যে হাঁড়িটাতে বসিয়েছিলাম সেটা থেকে আমি অন্য আরেকটাতে ট্রান্সফার করেছি। এখন আরও 1 মাগ দিয়ে দিয়েছি আমি রাইস সোপ। দ্যাট মিনস হচ্ছে আমরা যে নর্মাল ভাত রান্না করি সেই ভাতের মাড়টা। আপনি যদি কোনো ডায়াবেটিস রোগীকে খাওয়ান তাহলে কিন্তু এই ভাতের মাড়টা আর যে কর্নফ্লাওয়ারটা সেটা স্ক্রিপ করতে হবে। এই পর্যায়ে আমি প্রথমে যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা মিশিয়ে রেখেছি সেটাও কিন্তু ঢেলে দিলাম। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে আর একটু বেশি মাত্রায় দিতে পারেন। আমার কাছে এই স্যুপটা এভাবে পাতলা খেতেই পছন্দ হয়। এখন দিয়ে দিয়েছি আমি ডিমটা দিয়ে একটু সময় অপেক্ষা করার, জাস্ট 2 থেকে 3 সেকেন্ড। তাতে করে কিন্তু ডিমের যে সাদা আবরণটা সেটা একটু বেশ বড় সাইজ হয়ে বয়েল হবে। দেখতে অনেকটা কিন্তু পাতাকপির মতোই লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি 3 ধরনের সস একই সাথে। আমি এখানে 2 টেবিল চামচ টমেটো সস, প্রায় 1.5 টেবিল থেকে 2 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওয়েস্টার সস ইউজ করেছি। আপনাদের কাছে যদি সয়া সস বা ওয়েস্টার সসটা না থাকে তাহলে শুধুমাত্র টমেটো সসটা দিলেও এটার কালার প্লাস টেস্টটা খুবই চমৎকার আসবে। আরও প্রায় 2 মিনিট জাল করার পর মজাদার এই স্যুপটা কিন্তু খাওয়ার জন্য রেডি। সো সার্ভ করার পালা। গরম গরম এই মজাদার স্যুপটা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। ঠান্ডা, জ্বর, গলা ব্যথা, সর্দির মধ্যে এই মজাদার স্যুপটা খেতে পারলে আশা করি অনেক অনেক বেটার লাগবে আপনার কাছে। তো বন্ধুরা, আজকের এই সহজ মজাদার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ করছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।